2013 সাল সিউলের একটা ছোট্ট কোম্পানি, পকেটে টাকা নেই, নাম নেই, কেউ চেনে না। 7টা ছেলে একটা করে একসঙ্গে থাকতো। স্বপ্নটা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু পায়ের নিচে একটু মাটি ছিল না। লোকে বলতো এই কোম্পানি থেকে তোদের দিয়ে কিছু হবে না, তোরা শেষ। যেই কোম্পানির কোনো ভ্যালু নেই সেখানকার গ্রুপ তোরা, তোদেরকে কে দেখবে? কেউ দেখবে না, তোদেরকে কেউ চিনবে না। মিউজিক শোতে গেলে তাদের দিক থেকে ক্যামেরা ঘুরিয়ে নেওয়া হতো। জিমিনের পা কেটে রক্ত পড়তো, তবুও সে ডান্স থামায়নি। সুগার পকেটে টাকা ছিল না, তবুও সে গান লিখেছে। জঙ্কুক মাত্র 15 বছর বয়সে নিজের বাড়ি ছেড়েছে নিজের স্বপ্ন পূরণ করার জন্য। জ্বর, ব্যথা, অপমান, খিদে সমস্ত কিছু মনের মধ্যে চেপে ওরা সামনের দিকে এগিয়ে গেছে, কখনো হার মারে। হঠাৎ একদিন তারা বিলবোর্ড কাঁপালো, গ্র্যামি নমিনেশন এলো, ইউএনএ স্পিচ দিল, স্টেডিয়ামে লাখো লাখো মানুষ একসাথে গাইলো, আই এম ডায়মন্ড, ইউ নো আই গ্লো আপ। যারা বলেছিল তোরা শেষ, তোদের দ্বারা কিছু হবে না, তোরা কিছু পারবি না, আজ সেই মানুষগুলো তাদের কনসার্টের টিকিট কেনার জন্য লাইনে দাঁড়ায়। কারণ ওরা 7টা ছেলে ছিল না, ওরা ছিল 7টা জেদ, 7টা আগুন, 7টা বিপ্লব। আর ওদের নাম বিটিএস, বাংটান সোনিয়ন্দন, বুলেট প্রুফ বয় স্কাউট। কারণ ওরা কোনো গুলি, কোনো ঘৃণা, কোনো অপমান ওদেরকে থামাতে পারেনি। নিজেদের লক্ষ্যকে পূরণ করেছে এবং নিজেদের স্বপ্নকে পূরণ করেছে। আর আমরা, আমরা বিটিএস আর্মি, এবং আমরা অনেক প্রাউড ফিল করি আমাদের বাংটান সোনিয়ন্দন বয়ের জন্য। ফিল করি, আমরা চিৎকার করে বলতে পারি, আই এম বিটিএস আর্মি, we are BTS Army. Our army fandom in the best fandom in the world.